দেখো আমরা আছি এই মুহূর্তে জিওগ্রাফি 108 পেজে, টেস্ট পেপার 2025। আমি হু করে বলে যাচ্ছি, তোমরা দাগ দিয়ে নাও ফোনটা চালিয়ে শুনে শুনে। দেখো এখানে বলেছে মাশরুম রক ভূমিরূপটি হলো গৌড়। 2 নম্বর হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোন নদীতে? কলোরাডো নদীতে। তারপরে আছে 3 আছে বায়ু সম্পৃক্ত হলে আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা হয় কত পার্সেন্ট? 100%। তারপরে আছে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো ড্যাশ। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় কী হচ্ছে? হ্যারিকেন। এরপরে যে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে কত দিনে? 27.1 দিনে। তারপরে যে 1.6 সমুদ্র তরঙ্গ হলো খ উল্লম্ব আলোড়ন। সাথে হচ্ছে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো ক কম্পোস্টিং। এরপর আসছে 8 দাগের ভারতের নবগঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা। 9 হচ্ছে ভারতের বৃহত্তম কয়েলটি হলো ভীমবানাথ। 10টা হলো সুন্দরী গাছ জন্মায় কোথায়? ম্যানোগ্রোভ অরণ্যতে। 11 বলছে ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে। 12 বলছে ভারতের গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কে? উত্তরপ্রদেশ। কোন রাজ্য? উত্তরপ্রদেশ। 13টা হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত কোথায়? বেঙ্গালুরুতে। 14 লাস্ট কোশ্চেন, টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কি? স্থান বিবরণী ক। তো এইটা আমাদের এখানে গেল 109 পেজের। এটাকে আমরা 109 পেজের ওটা কী দেখলাম আমরা? যে সঠিক উত্তর MCQ দেখলাম। এবার আমরা আসবো কি যে শুদ্ধ অশুদ্ধ বলেছে উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো পর্যায়ন, এটা সঠিক। 2টা হচ্ছে ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে না, একটানা অবস্থান করে না, এটা ভুল। সূর্য চাঁদ পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকে বলে, এটা সঠিক। ইন্দিরা পয়েন্ট আছে তামিলনাড়ু রাজ্যে, এটা ভুল। এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে এটা ইন্দিরা পয়েন্ট। 5টা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স বারাণসী অবস্থিত, না এটা বারাণসীতে নয়, এটা হচ্ছে চিত্তরঞ্জনে অবস্থিত। ট্র্যাপ শব্দটির অর্থ সোপান, সঠিক। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর আছে দেরাদুনে, এটা সঠিক উত্তর যে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর আছে দেরাদুনে আছে। দেখো এবার আমরা চলে এসেছি শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি আফ্রিকা মহাদেশে অবস্থিত, যেটা আমরা জানি। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.25 মিলিবার, এমবি মানে মিলিবার। 2টি জোয়ারের ব্যবধান হয় 12 ঘন্টা 26 মিনিট। প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত, এটা 5ই জুন হবে। প্রধানত কিসের ভিত্তিতে? ড্যাশকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতে রাজ্য পুনর্গঠন করা হয়, এটা হবে ভাষাকে ভিত্তি করে। ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কোন রাজ্যে? আমি দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। সাথে হচ্ছে বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কী হবে? 1। এটা হচ্ছে 1 নম্বর বলছে এটা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? এটা হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল, সাল্টো অ্যাঞ্জেল, দন্ত শাখা লয়টা ওকার অ্যাঞ্জেল। হাইট শব্দের অর্থ কী? এটা হবে বর্ষণ। একই দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? 2বার জোয়ার হয় এবং 2বার ভাটা হয়। বর্জ্য পদার্থ কাকে বলে? এটা আমি শেষে একদম তোমাদেরকে লিখে দিয়েছি সুন্দর করে, যারা আমরা দেখেছো ভিডিওটা তারা জানো ভালো করে, শেষে সব এই ধরনের প্রশ্ন উত্তর লিখে দিই আমি। আসামে কালবৈশাখীর নাম কি? বরদই ছিলা, বরদই ছিলা। ভারতের প্রবেশপথ কাকে বলা হয়? মুম্বাই শহরকে, মুম্বাই বন্দরকে বলা হয় কি? ভারতের প্রবেশপথ। এরপর আসছে গিয়ে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। আর BM বলতে কি বলছো এটা আমি শেষে তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে, দেখা গেল চলে এসেছি আমরা বাম দিক আর ডান দিক চলে এসেছি। তো ইসরো কি? এটা জানি ভালো করে আমরা। ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। কান্ডালা ভারতের শুল্কমুক্ত বন্দর। সৈয়দকে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল, এবং ড্রামলিন কি হচ্ছে? হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। বর্জ্য পদার্থ কাকে বলে? বর্জ্য পদার্থ হলো কোনো কাজ বা প্রক্রিয়ার পর অবশিষ্ট থেকে যায়, যার কোনো আর ব্যবহার নেই, যা পরিত্যক্ত এমন কিছু পদার্থ। যদি বলা হয় জৈব বর্জ্য কি? গাছপালা, খাদ্য, পচনশীল পদার্থ। অজৈব বর্জ্য কি? প্লাস্টিক, কাঁচ, ধাতব পদার্থ। বিপজ্জনক বর্জ্য কি? রাসায়নিক, তেজস্ক্রিয় পদার্থ, মেডিকেল বর্জ্য। ওয়েস্ট পুরনো কম্পিউটার, মোবাইল, ইলেকট্রনিক সরঞ্জাম। BM বলতে কী বোঝো? টপোগ্রাফিক মানচিত্রে BM বলতে বোঝায় বেঞ্চমার্ক। এটি একটি উচ্চতা নির্দেশ করে যা সমীক্ষা দ্বারা পরিমাপ করা হয়েছে, এবং এটি উচ্চতার পরিবর্তনগুলি গণনা করার জন্য একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। মানচিত্রে অধ্যায় এটি পেয়ে যাবে।